হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষানু আর মা। তো এখন আমি রেডি হয়ে গেছি। তৃষানুকে আনতে যাবো, গেছে টিউশন। ওকে বিকালে টিউশন 6টা থেকে টিউশন ছিল, টিউশন দিয়ে এসেছি। তো এসে আমি রেস্ট করছিলাম। ব্যাপারটা হচ্ছে আজকে ওর বান্ধবীর জন্মদিন, তো আমাকে নিমন্ত্রণ দিয়েছিল, বাট আমি ভুলে গেছি। তো আমি এসে রিল্যাক্স করে শুয়ে আছি। আমাকে মেঘার মা ফোন করে বলছে আসবে না। আমি কোথায় যাবো এত রাত্রেবেলা? তো বলে আজকে মেঘার জন্মদিন, তোমার মনে নেই? তো আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো ওর জন্মদিনের কথা। আর তাছাড়া একটু ডিস্টার্বও ছিলাম। ফেসবুকটা অন থাকলে তাও একটু মানে পোস্টগুলো দেখে মনে মনে পড়ে যায়, কিন্তু আজকে সকাল থেকে আমার ফেসবুকের রাস্টিকেট করে দিয়েছিল, এখন খুলে গেছে। যাই হোক, আর পেছনটা দেখুন, আলনা পুরো ফাঁকা। আমার কিছু মনে করবেন না, কারণ আমার আলনাতে পুরো পিঁপড়ে হয়ে গেছিলো। আমি সব জামা কাপড় গরম জল দিয়ে ধুয়ে তারপর টানা রোদে কালকে দিয়েছিলাম। আজকে তো বৃষ্টি হয়েছে, কালকে রোদে দিয়েছিলাম, সেগুলো এখনও কিছু গোছায়নি, কারণ পিঁপড়েটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ। আর তাছাড়া তোজোর হরলিক্স কমপ্লেন বিস্কুট এগুলো সব উপরে থাকে, তো আমার মনে হয় ওর গন্ধে গন্ধে চলে আসছে, সেই জন্য এখনও কিছু গোছানো হয়নি। আর তোজোর পাপাও গেছে নিমন্ত্রণ বাড়ি। তোজোর পাপা, তোজোর দাদা মানে দাদু, ওরা সব বিয়ে বাড়িতে গেছে। আমাদেরও নিমন্ত্রণ ছিল, আমরা যাইনি, জল কাদা অনেকটা দূরে বলে, পিসি শাশুড়ি বাড়ি। আর মায়ের আজকে নিরামিষ, যেহেতু কালকে মা বড় ঠাকুরের বার করবে, সেই জন্য মায়ের আজকে নিরামিষ। তো আমাদের সব রান্নাবান্না ছিলই, তো যেগুলো আমরা খাবো সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর মায়ের খাবারগুলো আছে। তো এবার যাই তোজোকে আনতে। ও টিচার বলেছে 8:45 নাগাদ বাড়ি থেকে বেরোতে, তো আমি একেবারে রেডি হয়ে বেরোছি। এমনিতে আমাদের আজকে তোজোকে বলেছিলাম যে টিউশন থেকে হয়ে আমরা একটু মেলায় যাব। আমাদের এখানে মেলা হচ্ছে, মেলা কতগুলো যে মেলা হচ্ছে তার ঠিক নেই। 3টে মেলা হচ্ছে এইটুকুনি জায়গার মধ্যে। ঝুলন মেলা বসেছে, তো ঝুলনে নিয়ে যাব বলেছিলাম। তো যাই, আজকে মেঘার জন্মদিন যেহেতু যেতে তো হবেই। একটা মাত্র তোজোর বান্ধবী বলে কথা, তোজোর থেকে তোজোর বান্ধবী বড়। তো ঘুরে আসি, কালকে তোজোকে গিটার ক্লাস থেকে আসার সময় ওকে মেলাতে নিয়ে যাব। তো চলুন। দিয়েছো কোথায়? হাতে দিয়েছো? ওর হাত তো উপরে আছে, ডান হাত। হবে না। কেন হবে না? কেক কাটিং হয়ে গেছে? কোথায়? এই আমায় দাও, একটু জল দাও, গলায় জল দাও। কবে দিতে পারবে কি না পারবে তার ঠিক আছে, দাও দাও। এই তুই নাকি মেকআপ করেছিস সুন্দর করে, কই দেখি। মুছে গেছে আমার। চা কি হয়েছে? মুছে গেল কি করে? হ্যাঁ, তো একটু দাঁড়া, দেখে দুজনে একটু ফটো তুলি। সরে আয় একটু বন্ধুর কাছে। এ কিরকম বন্ধু ফটো তোলা হচ্ছে? হ্যাঁ, এই মুখ ফুরিয়ে আছিস কেন তুই? জল মুখে জল। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুলছি, দাঁড়া। দিদি সাইড হয়ে যা, তুলছি, দাঁড়া। হ্যাঁ, আন্টি কত আদর দিচ্ছে। দাঁড়া, ভালো করে দাঁড়া, আমি ফটোটা তুলে নিই, এত ভিডিও করছিলাম। দেখা এদিকে, দেখা মেঘা। হয়ে গেছে ফটো তোলা। চলো চলো, কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মেঘা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো মাকে আগে দাও, মাকে দাও। আচ্ছা ওই দেখ, নিজে আগে চেটে খেয়ে নিল। যা যা যা, আগে গোপুকে দে। এই রিমোট আমার এদিকে, কোথায় গেল? আছে, এ নাও, দে মাকে দে এবার।
বাবাকে দিয়ে যা, বাবাকে দে। আগে খাইয়ে দিয়েছে ভিডিও করার জন্য, আবার খাইয়ে দিচ্ছে। আমার ছোটো লেগে গেছে, চেটে নিই। দেখতে পাচ্ছি আমি এখন খাবো না। ও বিলো একটু টাটা করে তো ভালো করে, সরে আয়, অন্ধকার লাগছে তো। টাটা। তুই কি থাকবি নাকি মেঘাতে বাড়ি? তুই আমার কাঁদি হ্যাঁ, টাটা। টাটা, সবাই টাটা, গুড নাইট। গুড নাইট এভরিবডি। কে ফোন করছে রে এটা আবার? ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:35 মতো, এইমাত্র সবাই ফিরলাম। ভীষণ গরম, এত বৃষ্টি হচ্ছে তো গরম কেন কে জানে। আর এদিকে মা বলে গেছে যে খেয়ে দিয়ে আসবো আমরা, তবু এখনো খাইনি, না খেয়ে রয়েছে। অনেকখানি হেঁটে হেঁটে এসে কষ্ট হয়ে গেছে। কি বলো? সবাইকে টাটা করে দাও, গুড নাইট করে দাও। চলো, বলো গুড নাইট। আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ও আবার আমাদের অ্যাডভান্স ইনভাইট হয়ে গেল, নিমন্ত্রণ হয়ে গেল। আমাদের গপু ভাইয়ের জন্মদিন, আজকে মেঘার জন্মদিন হলো, মেঘার গপু ভাইয়ের জন্মদিন হবে তো নেক্সট সোমবার, সামনের সোমবার, তারপরে সোমবার। তোমাদের পুরনো কাজে ফেরত চলে আসছে। হ্যাঁ, তো আবার আমরা যাব মেঘাদের বাড়িতে গপু ভাইয়ের জন্মদিনে। চশমা খুলছি আমি। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আর দেখাস না বাবা, চারপাশে ঘরের যা অবস্থা। আর মাকে তো টাটা করে দাও। টাটা।